ঘুম থেকে চলে এসেছো মাহির? এ বাবা, জুতো আর মোজাগুলোকে ফেললি কেন? তা কি করবো আমি? তুমি দেখতে পাচ্ছ না আমি স্কুল থেকে এসেছি। আমি এখন অনেক টায়ার্ড আছি। আর ব্যাগটা আবার কেউ ওরকম ভাবে ফেলে? বেশি কথা বলো না তো। আমি ফ্রেশ হয়ে আসছি, তুমি আমাকে কিছু খেতে দাও। ঠিক আছে, তুই যা গিয়ে ফ্রেশটা হয়ে নে, আমি তোকে খেতে দিচ্ছি। যা। তুই তোয়ালিটা ওরকম ভাবে মেঝেতে ফেলে দিলি কেন? তোমার খুলে এখন মোটা বেটা, তাহলে তুমিই খুলে নাও না। আমার এখন খিদে পেয়েছে, তুমি আমাকে একটু খেতে দাও। এই তুমি এইভাবে বসে আছো কেন? হ্যাঁ, এই তুমি এইভাবে মন খারাপ করে বসে আছো কেন? কি হলো? আমি মনে হয় তোমার ছেলেকে সঠিকভাবে মনে হয় শিক্ষা দিতে পারছি না। ওকে মনে হয় আমি সঠিকভাবে মানুষই করতে পারছি না। আজ ও যখন স্কুল থেকে এলো, তখন ও যেন মোজাটা একদিকে, জুতো একদিকে, ব্যাগ একদিকে ফেলে দিল। তো আমি ভাবলাম মনে হয় ও স্কুল থেকে রোদে এসেছে, তো ক্লান্ত আছে, ওই জন্য আমি ওকে কিছু বললাম না। তাও আমার সঙ্গে মুখে মুখে তর্ক করলো, আমি তাও ওকে কিছু বললাম না। তারপরে যখন ও বাথরুমে গিয়ে ফ্রেশ হয়ে বেরোলো, ও তোয়ালিটাকে নিচেই ফেলে দিল। আমি ওকে বলতে ও আমাকে বললো যে তোমার যদি এত মাথা ব্যথা তাহলে তুমিই করে নাও। তাহলে বলো, এইসব কথা শুনে কি মনে হয়? নেহাতি এখনকার বাচ্চা কাচ্চারা, আর কি আর বলবো, কিছু বলতে গেলেই শুধু মুখে মুখে তর্ক করে। হ্যাঁ, তোমার সাথে যে এরকম করলো, দাঁড়াও আজ কি করে ওকে সাহায্য করতে আমি দেখছি। না, ও মাম্মি, মাম্মি খাবারটা দাও, তার খিদে পেয়ে গেল তো। কখন থেকে বলছি তো। এ কি মাম্মি, খাবার নেই কেন? ও, আমি ওর কিছু দিইনি না। উফ, আমার মাথাটা না দিন দিন যা হচ্ছে, সব ভুলে যাচ্ছি। তুই এক কাজ কর না, রান্নাঘরে খাবারটা রাখা রয়েছে আর ফ্রিজে জলের বোতলটা আছে, ওখান থেকে খাবার আর জলটা নিয়ে এসে খেয়ে নে, ঠিক আছে? আমার একটু কাজ আছে, আমি যাচ্ছি। খাবার আমাকে নিজে নিয়ে খেতাম। ধুর বাবা, খাবাই না। কি হলো মায়ের, তুই রাগ করে খাবারটা খেলি না কেন? তা কি করবো? মাম্মি তো নিজের দায়িত্বটা ভুলেই গেছে। জানো আজকে আমাকে কি করেছে? আমি আমি বলেছি আমি আমাকে খাবার দাও, তা আমাকে খালি থালা আর খালি গ্লাস ধরিয়ে দিয়েছে আর বলেছে নিজে নিয়ে খেয়ে নে। তুমি বলো পাপা, এইসবকে আর পালা যায়? মাম্মি তো নিজের দায়িত্ব কেমনটা ভুলেই গেছে। তুমি কিছু করো পাপা, মাম্মিকে সেটা বোঝা। হ্যাঁ, তোর মাম্মি তোর সাথে তাহলে আজকে এই ব্যবহার করলো। আচ্ছা, তুই কি তোর দায়িত্ব ঠিকঠাক ভাবে পালন করছিস? আচ্ছা, তুই কি স্কুল থেকে আসলে
তোর জিনিসপত্র তুই ঠিকঠাকভাবে গুছিয়ে রাখছিস? আচ্ছা, তুই আজকে যখন বাথরুম থেকে বেরোলি তখন কি তোর তাওয়ালটা তুই ঠিকঠাকভাবে জায়গায় রেখেছিলি? আচ্ছা, তুই কি তোর মাম্মির সাথে ঠিকঠাকভাবে ব্যবহার করছিস? তোর দায়িত্ব তুই পালন করছিস ঠিকঠাকভাবে? তুই তো দিন দিন বড় হচ্ছিস, তোর তো নিজের কাজ তোর নিজেকেই করতে হবে না এবারে? নাই তো ভবিষ্যতে গিয়ে তুই তো বিপদে পড়ে যাবি। সময় থাকতে থাকতে নিজের দায়িত্বটা নিজে শিখে নে, তাতে তোরই কাজে লাগবে। নাই তো পরে তুই অসুবিধায় পড়ে যাবি। সরি মাম্মি, আমার ভুল হয়ে গেছে। আমার ভুলটা বুঝতে পেরেছি। ঠিক আছে মানিক, কোনো ব্যাপার না, তুমি তোমার ভুলটা বুঝতে পেরেছো, এতটাই যথেষ্ট। আমরা বাবা মারা তোমাদের উপরে কখনো টর্চার করি না, তোমাদেরকে সঠিক শিক্ষা দিই। তুমি যাতে তোমার দায়িত্বটা বুঝতে পারো, ওই জন্যই তোমার সঙ্গে এরকম ব্যবহার করা। তুমি কিছু মনে করো না, ঠিক আছে? বন্ধুরা, সময় থাকতে থাকতে আপনাদের সন্তানকে আপনারা দায়িত্ব নিতে শেখান। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক করে দাও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, কমেন্ট আর শেয়ার করবে।